আল্লাহ বলেন ওয়ানাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিথকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ বলেন কিয়ামতের দিন ন্যায় বিচারের পাল্লা কায়েম করব। কারো প্রতি অবিচার করা হবে না, জুলুম করা হবে না, পক্ষপাতিত্ব করা হবে না। ন্যায় বিচার কাকে বলে সেই দিন আপনারা দেখবেন। ন্যায় বিচারের পাল্লা কায়েম করা হবে, কারো প্রতি জুলুম করা হবে না। এরপরও আল্লাহ বলেন ওয়া ইন কানা মিথকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, শস্যের দানা পরিমাণ যদি নেকি হয়, শস্যের দানা পরিমাণ যদি গুনাহ হয়, এটাকেও অবহেলা করা হবে না। নেকি হলে নেকির পাল্লায় উঠানো হবে, গুনাহ হলে গুনার পাল্লায় উঠানো হবে। শুরুতেই আপনাদের এক সুখের সংবাদ শোনাই, সেটা হলো আজকের মাহফিলে আসার পথে আমরা যদি এমন কেউ এসে থাকি, নেকি আর বদি সমান সমান, কথা শুনতেছেন নি? নেকি আর বদি সমান সমান, পাল্লায় উঠাইলো একটার চেয়ে আরেকটা বাড়ি হবে না। এই পজিশন নিয়ে আমরা যারা আসলাম, আল্লাহর রহমতে আমরা নেকির পাল্লা বাড়ি হয়ে গেছে। সুন্দরভাবে বলি সুবহানাল্লাহ। কেননা মাহফিলে আসার পর আমাদের কোনো গুনাহ হয় নাই, শুধু নেকি আর নেকি। সামান্য নেকি আর যদি হয়ে থাকে, নেকির পাল্লা ভারী, জান্নাত হয়ে গেল আমাদের বাড়ি। আমরা সকলে বলি মারহাবা। এই জন্য আমার আল্লাহ এই আয়াতে বলে ন্যায় বিচারের পাল্লা কায়েম হবে, কারো প্রতি অবিচার করা হবে না। নবীজি বলেন ঈমান আমল ওজনে প্রথম ওজনটা হবে ঈমানের ভিত্তিতে। ভালো করে শুনুন, এক পাল্লায় রাখা হবে ঈমান, অপর পাল্লায় রাখা হবে বান্দার সারা জীবনের গুনাহ। বিশ্ব নবীর ঘোষণা, যদি বান্দা দৌলতে ঈমানটা নিয়ে মরতেই পারে, তাইলে তার সারা জীবনের গুনার চেয়ে ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। না সবাই বললাম না কিন্তু সুবহানাল্লাহ। তাইলে ঈমানের এত দাম, ঈমানের এত লোড, ঈমানের এত সম্মান, ঈমানের এত মর্যাদা হবেই না কেন? ঈমান যদি থাকে না, নবীর আব্বা হলো রেহাই পাওয়া যাবে না। ঈমান যদি থাকে না, নবীর স্ত্রী হলো রেহাই পাওয়া যাবে না। ঈমান যদি থাকে না, নবীর ছেলে হলো রেহাই পাবেন না। ঈমান যদি থাকে, সর্বশেষেও যদি জান্নাতে যান, আপনার জান্নাতটা হবে 10টা পৃথিবীর সমান। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই প্রসঙ্গটা খুলাসা করার জন্য একটা হাদিসের ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। দয়াল নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের যুদ্ধে সাহাবায়ে কেরামকে নিয়ে রওনা। অলরেডি নবীজি রওনা হয়ে গেলেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা জিহাদে যেতে পারেন নাই। ওনার শোক উঠেছে। আপনারা একটু কথা বলবেন, কি উঠছে? শোক উঠছে। শোক উঠার কারণে তিনি যেতে পারেন নাই। কিন্তু মনের মাঝে অশান্তি বেড়ে গেল, হায় রে, নবীজি জিহাদে চলে গেলেন, আমি যেতে পারলাম না। হায় রে, নবীজি জিহাদে চলে গেলেন, আমি যেতে পারলাম না। শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্ত নিলেন, না না না, আমি এইভাবে বাড়িতে বসে থাকতে পারি না। নবীজি জিহাদে চলে গেলেন, আমি বসে থাকবো, হয় না, আমি জিহাদে যাইয়া শরীক হবই। শেষ পর্যন্ত তিনি অসুস্থতা নিয়ে জিহাদে চলে গেলেন। জোরে বলে সুবহানাল্লাহ। কয়েকদিন গত হয়ে গেল, জিহাদে বিজয় হচ্ছে না। সাহাবায়ে কেরামের মনের মাঝে হতাশ হতাশ ভাব, এই যুদ্ধে কি আমাদের বিজয় হবে না? সাহাবায়ে কেরামের হতাশা নবীজির কানে এসে গেল। নবীজি সাহাবায়ে কেরামকে ডেকে এনে বললেন, হে সাহাবীরা, ভালো করে শোনো, আগামীকাল যার হাতে ইসলামের ঝান্ডা তুলে দেওয়া হবে, তার নেতৃত্বে আমার আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবে। তাইলে ভালো করে বলবেন, ভালো করে বুঝবেন, আগামীকাল যার হাতে ঝান্ডাটা দেওয়া হয় না কেন, ইসলামের পতাকা যার হাতে দেওয়া হয় না কেন, আল্লাহ বিজয় দান করবেন। কথাটা বলছেন নবীজি। আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, আগামীকাল বিজয় হবে, এর মাঝে কোনো সন্দেহ আছে? এটা রাজনৈতিক ওয়াদা না, রাজনৈতিক নেতাদের কথা না, এটা দু জাহানের সরদার বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আগামীকাল বিজয় হবেই, এর মাঝে আমরা কোনো সন্দেহ রাখি না। সাহাবায়ে কেরাম সবাই আগে ভাগে নবীজির কাছে হাজির। নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা
তোমাদের সকলের চেহারা দেখা যায়, আমার আলীর চেহারা কেন দেখা যায় না? আমি না শুনলাম আলীও আসছে, আমার আলী কোথায়? আলী রে কেন দেখি না? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুর ভিতরে চোখ উঠেছে, তিনি চাইতে পারেন না। নবীজি বললেন, যাও যাও যাও, আমার আলী রে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম নবীজির সামনে আলী রে নিয়ে আসলেন। নবীজি বললেন, আলী কি হয়েছে তোমার, বলো দেখি। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, চোখ উঠেছে, চাইতে পারি না। আমার নবী, দয়াল নবী, বিশ্ব নবী নিজের মুখ থেকে একটু তুতু, একটু লালা যে মাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের মাঝে লাগিয়ে দিলেন। আল্লাহর রহমতের সাথে সাথে দুটি চক্ষু ভালো হয়ে গেছে। নবী মাশাআল্লাহ, কি বোঝা গেল? নবীজির থুতুর মাঝে আল্লাহ এত পাওয়ার রেখেছে। জোরে বলি মারহাবা, জোরে বলি মাশাআল্লাহ, জোরে বলি আল্লাহু আকবার। আপনি আস্তে আস্তে, আপনার গলা ভাঙি যায় কিন্তু। জি জি জি, আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। চক্ষু ভালো হওয়ার পর এবার বুঝতে হবে, ভাই আপনারা নড়াচড়া কমায় করবেন। জি জি, মানুষ এলোমেলো হয়ে যায় তো। আর আমি তো অত নামটা কি বক্তা না, বড় বড় হুজুর রাইলে তুলবেন। আমি গুলা বেশি আগ্রহী, ফতোয়া দেই না, কারণ ফতোয়ার যুগ না। কারণ আজকে যেটা হারাম, কালকে এটা হালাল হয়ে যায়, কথা বুঝেন না? যে না হারাম করি এনে আবার ব্যাখ্যা দিবি, কইটা এই কারণে হালাল। তো এই জন্য আর আমি ছোট মানুষ, ছোটই থাকি, মনোযোগ দিয়ে শুনবেন, আর কথাগুলো যাতে এলোমেলো না হয়, আমার পরিবেশটা করি। চক্ষু ভালো হয়ে যাওয়ার পর নবীজি বললেন, আলী হাত বাড়াও। আলী হাত বাড়াইলেন, নবীজি হযরত আলীর হাতে ইসলামের পতাকা তুলে দিলেন। হ্যাঁ, সুবহানাল্লাহ বোঝা যায়, ওয়াজে খারি করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আলী রাদিয়াল্লাহু তাআলা প্রথমত জিহাদে আসছিলেন না, চোখ ওঠার কারণে শেষ পর্যন্ত মনে বুঝাইতে পারলেন না। জিহাদে আসছেন তো আসছেন, চক্ষু ভালো হইছে তো হইছে, জান্নাও পাইছেন। জোরে জোরে মারহাবা। আলী জিহাদে চলে গেলেন, আল্লাহ বিজয় দিবেন অবশ্যই, আমরা ধৈর্য ধরি। এদিকে একটা ছেলে নাম আসওয়াদ, সাহাবীদের বিরুদ্ধে, নবীজির বিরুদ্ধে জিহাদের জন্য আসছে। সে রাখা, কালো, বিশ্রী, কুশ্রী, শরীরে ঘাম, ময়লা, দুর্গন্ধ, অপরিষ্কার। এখন এই ছেলেটা একজন সাহাবীরে বলল, ভাই শুনেছি আপনাদের নবী খুব সুন্দর, আরো শুনছি তিনি নাকি আপনাদের সাথে আসছেন, আমার একটু দেখাইবেন নি? সুবহানাল্লাহ কইবানি? আমরা নবীরে দেখতে চাই, একটা কালো ছেলে, বিশ্রী ছেলে, কুৎসি ছেলে, আর বেদিন ছেলে, রাখাল ছেলে আমাদের নবীজিরে দেখতে চাই। শুনছে আমাদের নবীজি খুব সুন্দর। আমি আপনাদের জিজ্ঞেস করি, আমাদের নবীজি সুন্দর ছিলেন, এর মধ্যে কোনো সন্দেহ আছে? জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, একবার নবীজি আমাদের সামনে ওয়াজ করতে লাগলেন, পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আরেকবার নবীজির চেহারার দিকে তাকায়। আল্লাহর কসম, লক্ষ্য করে দেখেছি পূর্ণিমার চাঁদের চেয়ে বিশ্ব নবীর চেহারা অনেক সুন্দর। কালো ছেলেটা কয়, সাহাবী বাইরে আমারে তোমার নবী দেখাইবানি? সাহাবী বললেন, চলো আমার সাথে। এবার ওই ছেলেটা সাহাবীর সাথে নবীজির কাছে আসলো, আসিয়া বলল, আপনি কি মারামারির জন্য, যুদ্ধের জন্য আসলেন? নবীজি বললেন, না না না, মূলত আমার আশাটা মারামারি, যুদ্ধ করার জন্য নয়। আমার আসার মেন কারণটাই হলো কালিমার দাওয়াত নিয়া, ইসলামের দাওয়াত নিয়ে আসা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার দাওয়াত নিয়ে আমি আসছি। ছেলেটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কালিমা পড়ে মুসলমান হই আমার কি লাভ হবে গো নবীজি? আমার নবী, দয়াল নবী, বিশ্ব নবী বলেন, ও যুবক তুমি ভালো করে শোনো, তুমি যদি কালিমা পড়ে মুসলমান হও, একজন মুসলমানের যে সম্মান তোমার হবে সেই সম্মান। সর্বোপরি আমি বিশ্ব নবী, আমার বুকের সঙ্গে তোমার বুক মিলে আলিঙ্গন করব। ছেলেটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালিমা পড়ে ইমানদার হলে যদি
আপনার মতো বিশ্ব নবীর বুকের সঙ্গে বুক মিলানো যায়, তাইলে কোন নবীজি আর দেরি হয় না, কালিমা করে ছেলেটা মুসলমান হয়ে গেছে। ছেলেটা মুসলমান হইয়া বলে, হুজুর আমার কোনো কাজ আছে? নবীজি বললেন, হ্যাঁ, এমন একটা সময় মুসলমান হইলা যেই সময় নামাজের সময় নয়, তোমাকে নামাজের কথা বলা যায় না, এটা রমজান মাস নয়, তোমার রোজার কথা বলা যায় না, এটা জিলহজ মাস নয়, তোমার হজের কথা বলা যায় না, তোমার পকেটে টাকা নাই, টাকা দান করার কথা বলা যায় না। তবে যেহেতু জিহাদের ময়দান, এই মুহূর্তে জিহাদ ছাড়া আপাতত তোমার কোনো কাজ নাই, চাইলে তুমি জিহাদে যেতে পারো। ছেলেটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জিহাদে যাই গো, তাইলে আমার কি লাভটা হবে? যদি আমার জীবনটা চলে যায়, যদি মারা যায়, তাইলে আমার কি লাভটা হবে? নবীজি বললেন, বাবা যুবক, তুমি যদি জিহাদের ময়দানে মারা যাও, তাইলে মারা যাওয়া হবে না, এটা হবে শাহাদাত বরণ। আর ভালো করে শোনো, জিহাদের ময়দানে ইসলামের জন্য জীবনটা দিয়ে যদি তুমি শহীদ হতে পারো, তাইলে তোমার কালো চেহারা কালো থাকবে না, নুরানি চেহারায় পরিণত হয়ে যাবে, তোমার শরীরে দুর্গন্ধ থাকবে না, মেশকাম্বরে গ্রানে পরিণত হয়ে যাবে। এমনকি এই দুনিয়া থেকে বিদায় নিতে দেরি হবে রে, জান্নাতের মেহমান হতে দেরি হবে না। ছেলেটা বলে, হুজুর তাই যদি হয়, তাইলে কোন বিজি আর দেরি হয় না, আমি এখনই জিহাদের ময়দানে চলে গেলাম। ছেলেটি জিহাদের ময়দানে চলে গেল, আল্লাহর পথে জীবন দিয়ে শহীদ হয়ে গেল। এইদিকে আলী রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে আমার আল্লাহ বিজয় দান করলেন, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার ধ্বনি তুললেন। এমন সময় নবীজি চেয়ে দেখেন একটা যুবকের লাশ পড়ে আছে, অনেকগুলো সাহাবায়ে কেরামের ঘিরে রেখেছেন। নবীজি কাছে গিয়া শুনেন, কেউ বলে ইহুদি, কেউ বলে খ্রিস্টান। নবীজি বললেন, না না না, ও সাহাবীরা, আপনারা চিনতে পারেন নাই, এই ছেলেটি ইহুদিও না, খ্রিস্টানও না, এই ছেলেটি খাঁটি মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা জানো না, সবে মাত্র ছেলেটা আমার হাতে কালিমা পড়ে ইমানদার হয়েছে। এমন একজন ইমানদার যার জীবনে একটা নামাজ নাই, একটা রুকু নাই, একটা সেজদা নাই, এক কথায় কোনো নেক আমল নাই, সবে মাত্র ইমানটা নিয়ে জিহাদের ময়দানে যাইয়া জীবনটা দিল। কিন্তু আমি জানতে পেরেছি ওই ছেলেটা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে জান্নাতের মেহমান হয়ে গেছে। তাইলে বুঝে শুনে বলুন, ইমানের দাম আছে না নাই? সুন্দর হয়ে বলে, দাম আছে না নাই? অবশ্যই ইমানের দাম আছে, যে কারণে আর কোন আমলের সুযোগ না পাইয়াও জান্নাতে চলে গেল। কাজী ইমান হলো সবচেয়ে বড় সম্পদ, ইমান হলো সবচেয়ে বড় দৌলত। এই ইমানকে আমাদের সুরক্ষা করতে হবে। ইমান সুরক্ষার অন্যতম হাতিয়ার হইল বেশি বেশি নেক আমল করবেন, ইমান বলিষ্ঠ হবে, ইমানের পাওয়ার বাড়বে। কথা বলেন ঠিক না? মূলত এই আয়াতটা নিয়ে আলোচনা করার মূল কারণ হইল, যারা মাদ্রাসায় পড়েন, যারা মাদ্রাসায় পড়ান, আর আপনারা যারা মাদ্রাসা শিক্ষারে ভালোবাসেন, আপনাদের উদ্দেশ্যে দুই একটি কথা বলা। এই ক্ষেত্রে এই আয়াতের ব্যাখ্যায় নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের মাঠে বান্দাদের ঈমান সহ নেকি ওজন দেওয়া হবে। আল্লাহর পথে জীবন দিয়ে যারা শহীদ হয়েছে, ওই সকল শহীদদের তাজা রক্ত নেকির পাল্লায় উঠায়া ওজন দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। শহীদের তাজা রক্ত নেকির পাল্লায় উঠায় ওজন দেওয়া হবে। আবার উলামায়ে কেরাম রায়পুর মামরুকপুর টাইটেল মাদ্রাসা মুহতামিম শাহ হুজুর, নাজিম শাহ হুজুর আমার পাশে আছেন আরেক হুজুর। এরপরে জামিয়া হুসাইনিয়া মিরপুর মাদ্রাসা, ফাতগাঁও মাদ্রাসা, রাধানগর মাদ্রাসা, পত্র এলাকার যত মাদ্রাসা, সারা পৃথিবীতে যত মাদ্রাসা আর যত আলেম উলামা রয়েছেন, সকলের কলমের কালি ও নেকির পাল্লায় উঠায়া ওজন দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাইলে ভালো করে বুঝুন, শহীদের রক্ত নেকির পাল্লায় উঠায় ওজন দেওয়া হবে, আর উলামায়ে কেরামের কলমের কালিও নেকির পাল্লায় উঠায় ওজন দেওয়া হবে। আলিফ বা থেকে লেখা শুরু করে মরণ পর্যন্ত উলামায়ে কেরাম কলমের সাহায্যে কালি দিয়ে যা লিখেছেন, তাদের সারা জীবনের কালি নেকির পাল্লায় উঠায় ওজন দেওয়া হবে। বিশ্ব নবীর ঘোষণা,
শহীদের সাজা রক্তর চেয়েও উলামায়ে কেরামের কলমের কালির পাল্লা ভারী হয়ে যাবে। সুরে সুন্দর হইরা বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটা আপনারা যদি গুরুত্ব দিয়ে শোনেন, আমার বিশ্বাস সন্তানকে আলেম বানাবার প্রবল আগ্রহ মনের মাঝে জাগবে। নবীজি বলেন শহীদের রক্ত ওজন হবে, উলামায়ে কেরামের কলমের কালিও ওজন হবে। শহীদের রক্তের চেয়ে উলামায়ে কেরামের কলমের কালির পাল্লা ভারী হয়ে যাবে। চিল্লে বলবেন না সুবহানাল্লাহ। তাইলে উলামায়ে কেরামের কলমের কালির যদি এত দাম হয়, না জানি উলামায়ে কেরামের কত দাম। এই জন্য হাসরের মাঠে এক বড় ব্যবসায়ী একজন আলেমের সম্মান দেখে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবো, ওগো আল্লাহ, আমিও তোমার বান্দা, তিনিও তোমার বান্দা, তোমার এই বান্দার এত সম্মান কেন? যে সম্মানটা আমি পাই নাই, তোমার এই বান্দার এত সম্মান দেওয়ার কারণ কি? আল্লাহ বলবেন, বান্দা তুমি বুঝলা না, তুমি যখন দুনিয়াদারি নিয়ে ছিলে ব্যস্ত, আমার এই আলেম বান্দা ছিল কুরআন সুন্নাহ নিয়ে ব্যস্ত। কোরআন সুন্নাহ নিয়ে ব্যস্ত থাকার কারণে আল্লাহ আলিমের সম্মান এইভাবে বাড়াইয়া দিবে। আলিম এমনি হয় না, একরকম বুঝমান হওয়ার পর থেকে আল্লাহর কালাম পড়তে পড়তে, নবীজির সুন্নাহ পড়তে পড়তে, নবীজির একটা হাদিস ক্লাসে যখনই পড়া হয় সাথে সাথে বলা হয় বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদ শরীফের দাওয়াত না পাইলে আমরা দরুদ শরীফ পড়ি না। নামাজ পড়তে গেলে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা দরুদ শরীফ পড়ি। আর যদি কেউ দোকান উদ্বোধন করে, নতুন ঘর উদ্বোধন করে মিলাদ শরীফের দাওয়াত দেয়, সেখানে গিয়ে আমরা কয়েকবার দরুদ শরীফ পড়ি। অথবা কেউ যদি ব্যক্তিগতভাবে কোনো আমল করি তাইলে কয়েকবার দরুদ শরীফ পড়ি। কিন্তু মাদ্রাসার ছাত্র শিক্ষক আল্লাহ নবীর একটা হাদিস দরুদ শরীফ ছাড়া তারা পাঠ করেন না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে যারা নাকি আলেম হয়েছে লক্ষ লক্ষ বার নবীজির শানে দুরূদ শরীফ পাঠ করেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। এই জন্য আলেম ওলামার এত সম্মান। সর্বোপরি একটা হাদিস শুনাইয়া বুঝাইবার চেষ্টা করব। হাসরের মাঠে এক ব্যক্তির গুনার পাল্লা হবে ভারী, নেকির পাল্লা হবে হালকা। গুনার পাল্লা যদি হয় ভারী, জাহান্নাম হবে ভারী, জাহান্নামের দিকে নিয়ে যাবে ফেরেশতারা গ্রেফতার করে। এমন সময় আদম আলাইহিস সালাম ডাক দিবেন, ডাক দিয়া বলবেন, হে ইয়া আহমদ, হে আহমদ নবী, ও মুহাম্মদ নবী, আপনার উম্মতরে ফেরেশতারা গ্রেফতার করে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। সাথে সাথে দয়াল নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, হে ফেরেশতারা দাঁড়াও, আমার উম্মতরে নিয়া জাহান্নামের দিকে একটা কদমও যাইও না। সুবহানাল্লাহ। এই কথাটা মনোযোগ দিয়ে শুনেন। রাসূলের উম্মত যদি হন, আপনার রাসূলের সম্মান, আপনার রাসূলের মর্যাদা হাসরের মাঠে কি পর্যন্ত? নবীজি বলেন, নবীজি বলছেন হাসরের মাঠে আহমদ মুহাম্মদ হইয়া আদম আলাইহিস সালাম ডাক দিলে আমি বলবো লাব্বাইক ইয়া আবাল বাশার, হে মানব পিতা আমি হাজির। ওই দেখেন আপনার উম্মতরে ফেরেশতারা ধরে জাহান্নামে নেয়, আমি সাথে সাথে বলবো ফেরেশতারা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার উম্মতরে লইয়া জাহান্নামের দিকে যাইও না। সুবহানাল্লাহ বলবেন না? যেই দিন হাসরের মাঠে আমার আম্মা আমাকে ভুলে যাবেন, আপনার আব্বা আপনারে ভুলে যাবে, এক কথা দুনিয়ার সবাই সবাইরে ভুলে যাবে, সেই দিন দয়াল নবী বিশ্ব নবী উম্মতের জন্য এত সিরিয়াস। এই জন্য নবীজি একখানা হাদিসে সাহাবায়ে কেরাম বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে আপনার কোন জায়গায় পাওয়া যাবে? নবীজি বললেন, অবশ্যই যেখানে মিজান সেখানে পাওয়া যাবে। যদি সেখানে পাওয়া না যায় তাইলে অবশ্যই হাউজে কাউসারে পাওয়া যাবে। ওগো নবীজি, যদি সেখানে পাওয়া না যায় তাইলে অবশ্যই আমি বিশ্ব নবীকে ফুল সিরাতে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে, ওগো নবীজি, আপনার উম্মতের গুনার পাল্লা ভারী, জাহান্নাম তার বাড়ি, আমাদের কিছু করার নাই, আপনার উম্মতের গুনার পাল্লা ভারী। আপনার যদি বলা লাগে তাইলে গো নবীজি আপনি আল্লাহরে বলুন। সাথে সাথে নবীজি আল্লাহরে বলবেন, ওগো আল্লাহ, মক্কার জীবনে আমার আঙ্গুল কেটেছিল, রক্ত ঝরেছিল, কয়েকদিন ওহীও নাযিল হয় নাই, সেই দিন কাফের বেদিনরা আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছিল, আর আপনি সেই দিন আমাকে কি সান্ত্বনা দিলেন, আর আজকে কি ঘটনা ঘটতেছে, কি সান্ত্বনা নবীজিকে আল্লাহ দিয়েছিলেন? ভালো করে শুনুন। মক্কার বেঈমানরা বলছিল, ও মুহাম্মদ, আল্লাহ তোমার সাথে নাই। নাউজুবিল্লাহ।
কয়েকদিন ধরে ওহী আসে না, তোমার সাথে আল্লাহ নাই, আল্লাহ তোমার আর পছন্দ করে না, আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছে। নবীজির মনে সাংঘাতিক কষ্ট লেগেছে। আমার আল্লাহ প্রতিবাদ করে সূরাতুদ দুহা নাযিল করলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার আল্লাহ বলেন, ওগো নবীজি একবারের জায়গায় দুইবার ডবল কসম করে আমি আল্লাহ বললাম, আমি আল্লাহ আপনার উপর সন্তুষ্ট না, আমি আল্লাহ আপনার সঙ্গ চারি নাই। 24টি ঘন্টা কোন নবীজি আমি আল্লাহ আপনার সঙ্গে রয়েছে। সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনের চেয়ে আখিরাতের জীবন অনেক অনেক উত্তম। এরপর আমার আল্লাহ বলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অচিরে আপনার রব আমি আল্লাহ আপনাকে অনেক অনেক নিয়ামত দান করব, যে নিয়ামত পেয়ে গো নবীজি আপনি খুশি এবং রাজি হয়ে যাবেন। এই কথাটা মনোযোগ দিয়ে শুনেন। যেই মাত্র আল্লাহ বললেন আমি এমন এমন নিয়ামত দিব, সেই নিয়ামত পাইয়া আপনি খুশি হবেন, আপনি সন্তুষ্ট হবেন, আপনি রাজি হবেন। নবীজি বলেন, জিব্রাইল তুমি তাকে সাক্ষী, আল্লাহ বলছেন আমারে খুশি করবেন। তো আমারে খুশি করতে হইলে যতই নিয়ামত আমারে দেন না কেন, আমার উম্মতরে মাফ না করলে আমি নবী খুশি হইতাম। সাথে সাথে আল্লাহ বলেন, হাবিব ভালো করে শুনুন, আপনারে খুশি করার ওয়াদা দিয়েছি। আপনারে খুশি করার জন্য যদি আপনার উম্মতরে মাফ করা লাগে, আমি দয়ার আল্লাহ, আমি মেহেরবান আল্লাহ আপনারে সান্ত্বনা দিলাম। আপনার উম্মতরে মাফ করে যদি আপনারে খুশি করা লাগে, যতজন উম্মতের জন্য মাফ চাইবেন আমি আল্লাহ আপনার ততজন উম্মতরে মাফ করার জন্য প্রস্তুত রয়েছি। জোরে জোরে সুবহানাল্লাহ। এই হলো মক্কায় নবীদের সাথে কথা। হাশরের মাঠে যখন ওই নবীজির উম্মতরে ফেরেশতারা লইয়া যাবে জাহান্নামের দিকে, তখন ওই নবীজি আল্লাহর বলবে, আল্লাহ আপনি আমারে কি সান্ত্বনা দিলেন, আর এখন থেকে আমার উম্মতরে ফেরেশতারা লইয়া জাহান্নামে যায়, সাথে সাথে আল্লাহ বলবেন যতটুকু যাওয়ার নিচে আর নিবে না। সুবহানাল্লাহ বলবেন না? এই ফেরেশতারা আবার মিজানের কাছে নিয়ে আসো, যেখানে নেকি বদি ওজন সেখানে নিয়ে আসা হবে, আমার দিকে তাকান। নবীজি বলবেন আমার উম্মতের নেকি বদিটা আবার ওজন করো, আমি দেখতাম হইব। ওই সময় নবীজি আমার দিকে চাই, নবীজি আঙ্গুল দিয়ে নেকির পাল্লায় চাপ দিয়ে নেকির পাল্লাকে ভারী করে দিলেন। নেকির পাল্লা হবে ভারী, জান্নাত হবে ভারী। ফেরেশতারা তারে জান্নাতে নেওয়ার জন্য তারে ধরে যখন জান্নাতের দিকে নিয়ে টানবে, তখন এই লোকটা বলবে যে ওই হোক, আপনি হই, আমি হই। বলবে, ও ফেরেশতারা টানাটানি করো না, যিনি আমাকে জাহান্নামের পথ থেকে ফিরাইয়া নিয়ে আসলেন উনার পরিচয় না পাওয়া পর্যন্ত আমি জান্নাতে যাব না। নবীদের কাছে এসে বলবে, আপনি কে গো, এত দয়ালু, এত মেহেরবান। মা ভুলে গেলেন, বাবা ভুলে গেলেন, ভাই বোন ভুলে গেল, আত্মীয় স্বজন ভুলে গেল, আর আপনি আমার জাহান্নামের পথ থেকে ফিরে নিয়ে আসলেন। আপনার পরিচয় না নিয়ে আমি জান্নাতে যেতে পারি না। নবীজি বলবেন, উম্মত রে, আমাকে না দেখে প্রাণ ভরে সালাত এবং সালাম পেশ করেছিলে, সকাল সন্ধ্যা আমার উপর দরুদ পড়েছিলে, দুনিয়ার জীবনে সালামের দ্বারা দুরুদের দ্বারা আমাকে স্মরণে রেখেছিলে, দুনিয়ার জীবনে যেমন আমারে ভুলো নাই, হাসরের মাঠে আমি বিশ্ব নবী ও তোমাকে বলতে পারলাম না। আমরা নবীজির শাফাত চাই না না চাই? আরে জোরে বলেন, চাই না না চাই? নবীজির অবশ্যই নবীজির শাফাত চাই। যদি শাফাত চাই তাইলে মিলাদ শরীফের অপেক্ষা করবেন না। একজনের দরকার পড়লো হয়তো ফরাইবো, আর নাইলে ফরাইতো না, সববার তাইলে ফরায়, আর নাইলে ফরায় না। আরেকজনের ফরানোর সাথে আমাদের দুরূদ শরীফ পড়ার সম্পর্ক না, আমাদের দুরূদ পড়ার সম্পর্ক নবীজির সাথে। সকালে যেন কিছু দুরূদ শরীফ পড়ি, বিকালে যেন কিছু দুরূদ শরীফ পড়ি, দুপুরে যেন দুরূদ শরীফ পড়ি, শোয়ার সময় যেন দুরূদ শরীফ পড়ি। ডেইলি যদি 5 বেলা দুরূদ শরীফ পড়ে শুইতাম, আজকে বিগত 20 বছরে আমাদের আমলনামায় কি পর্যন্ত নেকি জমা হইতো, বিশ্ব নবীর সাথে আমাদের সম্পর্ক গভীর হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা?
বলছিলাম এই আয়াত নিয়ে আলোচনার মূল কারণ মাদ্রাসায় যারা পড়েন এদের সম্পর্কে এই কথাটাই বললাম। হাসরের মাঠে নেকি বদি ওজন হবে, শহীদের তাজা রক্ত নেকির পাল্লায় উঠায় ওজন দেওয়া হবে, আর উলামায়ে কেরামের কলমের কালিও নেকির পাল্লায় উঠায় ওজন দেওয়া হবে। বিশ্ব নবী বলেছেন উলামায়ে কেরামের কলমের কালি শহীদের তাজা রক্তর চেয়ে আরো বেশি ভারী হবে, আরো বেশি ভারী হবে, আরো বেশি ভারী হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনাদের উদ্দেশ্যে কোন কথা? আপনাদের উদ্দেশ্যে তাফসীরে মাযহারিতে শেখ সানাউল্লাহ ফানিবতী উসমানী রহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, দাউদ আলাইহিস সালাম একদিন আল্লাহর বলে, ও আল্লাহ, তুমি যে পাল্লাটা দিয়ে, শুনলেন আপনারা, যে পাল্লাটা দিয়ে আল্লাহ নেকি বদি ওজন দিবেন আমার একটু দেখান। আল্লাহ বলেন, হে পয়গম্বর দাউদ, আপনি যদি ওই পাল্লাটা দেখতে চান তাইলে উপরের দিকে তাকান। যেই মাত্র দাউদ আলাইহিস সালাম উপরের দিকে চাইলেন, আল্লাহ সব পর্দা সরাইয়া ওই মিজান বা মাওয়াজিনটা আল্লাহ দাউদ নবীর চোখের সামনে তুলে ধরলেন। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাল্লার বিশালত্ব দেখে বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে। এখন আপনারা বলেন কত বড় পাল্লা ছিল? দাউদ নবী ভয় পাইয়া বেহুশ হইয়া গেলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাদের নবীজি বলেছেন এই পাল্লাটা এত বড় বিশাল যে এই পাল্লার ভিতরে 7 আসমান এবং জমিনের জায়গা হবে। যেই মাত্র দাউদ আলাইহিস সালামের হুঁশ ফিরে আসলো, চোখ মেলে তাকিয়ে বলেন, হে আল্লাহ, এত বড় মিজান দিয়ে, এত বড় পাল্লা দিয়ে মানুষের নেকি বদি ওজন দিবেন? আমি জানতে চাই আপনার এমন কোন বান্দা রয়েছে যে বান্দার নেক আমলের সওয়াবে ওই পাল্লা পূর্ণ হবে? আমার তো মনে হয় আপনার কোন বান্দা যদি কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে যায়, নন স্টপ যদি কিয়ামত পর্যন্ত নেক আমল করে, এরপর তার নেক আমলের সওয়াবে ওই পাল্লা পূর্ণ হবে না। আমার আল্লাহ জানিয়ে দিলেন, হে নবী দাউদ, ভালো করে শুনুন, আমার কোন বান্দা যদি একটা নেক আমল করে, এমন কি আমি আল্লাহর ওয়াস্তে যদি একটা খেজুর দান করে, ওই খেজুর দানটা যদি আমি আল্লাহর দরবারে পছন্দ হয়ে যায়, একটা খেজুর দানের সওয়াবে ওই পাল্লা পূর্ণ হয়ে যাবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে আমি প্রায় সময় বলে থাকি, এক সাহাবী নবীদের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটার খেজুর গাছ তার নিজের খেজুর গাছ, কিন্তু খেজুর গাছের মাথাটা বাঁকা হয়ে আসছে, আমার উঠানে দুই একটা খেজুর জড়লে ইয়া রাসূলুল্লাহ উঠানো পরে আমার বাচ্চারা উঠায় নিয়ে যায়, কিন্তু খেজুর গাছের মালিক এত নিষ্ঠুর, বাচ্চাদের হাত থেকে কেড়ে নেয়, মুখে দিলে মুখ থেকে বাহির কইরা নেয়। এই কথা শোনার পরে নবীজির মনে সাংঘাতিক কষ্ট লাগলো। দয়াল নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকটারে ডেকে এনে বললেন, ও মিয়া, তোমার খেজুর গাছের মাথা আছে তাদের উঠানে, আর খেজুর জড়লে বাচ্চারা নিয়ে যায়, তুমি বাচ্চাদের হাত থেকে কেড়ে নিয়ে যাও। আমি বিশ্ব নবী তোমাকে অনুরোধ করে বলছি, এই বাচ্চার উদ্দেশ্যে বাড়িওয়ালারে যদি তুমি খেজুর গাছটা দিতে পারো, তাইলে আমি বিশ্ব নবী জামিন, বিশ্ব নবী জিম্মাদার, আল্লাহ তোমারে জান্নাতি খেজুর গাছ দান করবে। সুন্দর হইরা বলি সুবহানাল্লাহ। লোকটাই বলল, হুজুর, আমারটা তো নগদ, আপনারটা বাকি। নাউজুবিল্লাহ হইবানি, জোরে হইবানি নাউজুবিল্লাহ। নবীজি অবাক হইয়া বললেন, আমার সাহাবীরা জান দেয়া দেয় ইসলামের জন্য, প্রাণ দেয়া দেয় ইসলামের জন্য, খেজুর গাছের বাগান দেয়া দেয়, আর সে একটা খেজুর গাছ দেয় না। এটা কি জাত মুসলমান রে? আসলে কোনো মুসলমানই নাই, কোনো জাতেরই মুসলমান নাই, খাঁটি মুনাফিক। কথা বলেন ঠিক নেই? নবীজির একজন সাহাবী গেলেন, গিয়া বলেন, মিয়া, তুমি বললে নবীজিরে বাকি, আমি নগদে কিনবার লাগে আসছি, বলো তোমার খেজুর গাছের দাম কত? তখন ওই লোকটা বলল, আমার খেজুর গাছ যদি নেন তাইলে বিনিময়ে আমারে 40টা খেজুর গাছ দিবেন। এটা শহরের জায়গা আর আউরের জায়গা না, হাওরের জায়গার দাম কম, এ হাল দিয়া এখানে একের বিষয়টা এমন না, এটাও খেজুর গাছ সেটাও খেজুর গাছ। এরপর সাহাবী বললেন, 40টা দিলে তুমি রাজি? বলে হ্যাঁ। সাহাবী বললেন, আমি 40টা দিলাম।
নিজের বাগানের সেরা 40টা খেজুর গাছ দিয়ে একটা গাছ কিনে সাহাবী নবীজির কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কোনোভাবে ওই গাছের মালিক হই, মালিক হইয়া যদি গো নবীজি এই বাড়িওয়ালারে আল্লাহর রাস্তায় দেই, তবে কি আল্লাহ আমার জান্নাতি খেজুর গাছ দান করবেন? নবীজি বললেন, অবশ্যই। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাগানের সেরা 40টা গাছের বিনিময়ে ওই গাছটা কিনলাম, এই মুহূর্তে আপনারে সাক্ষী বানায়া আমি বাড়িওয়ালারে আল্লাহর ওয়াস্তে দান করে দিলাম। নবীজি বললেন, সাহাবী, তুমি গাছ কিনতে দেরি হয়েছে, বাড়িওয়ালারে দিতে তোমার দেরি হয়েছে, জান্নাতি খেজুর গাছ তোমার জন্য মঞ্জুর হতে দেরি হলো না।